উত্তম জামাতের সদস্য হইতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। উত্তম আর একটা জামাত, ওই জামাতটা হলো পড়া এবং পড়ানোর ব্যবস্থা করে দেওয়া। ওই জামাত উত্তম জামাত। কিয়ামতের দিন আল্লাহর কালাম দরখাস্ত করবে, আল্লাহ বলবেন এদের তো গুনাহ আছে, ওদের তো অন্যান্য গুনার কারণে জাহান্নামে জ্বালাইতে হয়। আল্লাহর কালাম ওই দিন আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ ওদেরকে মাফ করে দাও। যদি আমার দরখাস্ত কবুল না হয় তাহলে আমি যে তোমার কালাম এটা অস্বীকার করে দাও। আল্লাহকে অস্বীকার করবেন নাকি যে আল্লাহর কালাম না? আল্লাহ পাক রব্বুল আলামিন দরখাস্ত মঞ্জুর করে কোরআনের সাথে সম্পর্ক রাখনে ওয়ালাদেরকে মাফ করে দিবেন। তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن أطعم الطعام وأفشى السلام وصلى بالليل والناس نيام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, যিনি আমাদেরকে এক মুবারক জায়গা, মুবারক মজলিসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এই সমস্ত জায়গায় এমন বরকত, এমন রহমত, আমরা সকলে তা বুঝতে পারি না, কারণ এই রহমত এবং বরকত দেখার মতো চোখ আমাদের অনেকের নাই। এই বরকতের গ্রান নেওয়ার মতো নাক আমাদের অনেকের নাই। আজকের এই মাহফিল 30তম মাহফিল। এই 30তম মাহফিলের আপনাদের কি মনে হয় 30 বছরের ভিতরে কত আল্লাহওয়ালাগণের পদচারণ এখানে হয়েছে? কত বড় বড় আল্লাহওয়ালাগণ এখানে আসছেন, এই স্টেজে বসে কথা বলছেন। এমন এমন মানুষ আমাদের এই এলাকায় এই মাহফিলে ছিলেন যারা আজকে দুনিয়াতে নাই। কিন্তু এই সমস্ত মজলিসের কিছু আসর আছে। এই আসর হলো আল্লাহওয়ালাগণ কোনো জায়গায় গেলে, কোনো জায়গায় বসলে অনেক দিন পর্যন্ত এর আসর থাকে। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, উনি এক বাড়িতে মেহমান হলেন। তো উনাকে বসার জন্য একটা চৌকি দেওয়া হলো, জল চৌকি। উনি বলতেছেন, আমার আগে তোমার বাড়িতে আরো কোনো আল্লাহওয়ালা এসেছেন? তো বাড়িওয়ালা বললেন, হুজুর আমি তো আল্লামা রশিদ আহমদ গঙ্গোহীর মুরিদ,
আর এই যে চৌকিটা আপনারা দিলাম, এই চৌকি আমি হুজুরের জন্য বানাইছিলাম। এমন কিছু মুরিদ আছে হুজুরের জন্য খুব মহব্বত তার দিলের ভিতরে থাকে। পীরের জন্য, আলেম ওলামাদের জন্য তার বাড়িতে আলাদা একটা রুম বানায় রাখে। এরকম অনেক জায়গায় আছে, আমাদের পদচারণ হয়, আমরা বেড়াই দেখি। তো উনি বলতেছেন, হুজুর এই যে জল চৌকিটা, এটা আমি আমার পীর সাহেবের জন্য বানাইছিলাম। হুজুর আসলে এখানে বসতেন, হুজুর নাই আমি এটা উঠায় রাখতাম। আপনি হুজুরের সিলসিলার লোক, আমার বাড়ির মেহমান হয়েছেন, এই জন্য আজকে আপনার আমি নামায় দিছি। হুজুর বলতেছেন, আমি এই জন্যই এই জলচকির প্রত্যেকটা কোণা থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শুনতেছি। এই সমস্ত জায়গা আল্লাহওয়ালাদের মজলিস, 30তম মাহফিল। এই 30 বছরের ভিতরে কত আল্লাহওয়ালাগণের আনাগোনা হয়েছে, ওনাদের আসর এখানে আছে। এই মজলিসে অংশগ্রহণের সাথে সাথে আমাদের প্রথম যে লাভটা হয়েছে, পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনারা বলতে পারেন, হুজুর গুনাহ বুঝি এত তাড়াতাড়ি মাফ হয়? এইখানে বসে যদি কেউ তওবা করেন, পিছনের সমস্ত কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যে এত তাড়াতাড়ি গুনাহ মাফ হয়, আমরা আনসিজনের ফল, আনসিজনের ফল দাম কম না বেশি? এই উম্মত নবী নাই, আলেম ওলামাদেরকেই নবীগণের মতো সম্মান দেখায়। আলেমদের কাছ থেকে যা শুনে নবীদের কাছ থেকে শোনার মতো করে গ্রহণ করে। এই উম্মত আনসিজনের ফল খুব সহজেই আল্লাহ বদলা দিয়ে দেন। এই বিশ্বাসটুকু আমাদের আনতে হবে, আল্লাহ যে মাফ করেন। এক লোক দুরারোগ্য রোগে আক্রান্ত, কঠিন রোগে আক্রান্ত। তা আমাদের অভ্যাস হইল, আজরাইল দেখলে দৌড়াই, আজরাইল দেখলে বাগি। আজরাইলের কথা শুনলে কেউ খুশি হয় না ভয় পায়? নিজের বাড়ি চাইরে হাসপাতালে যায়। নিজের হাসপাতালে যখন জায়গা নাই, রাখে না, কয় ময়মনসিং নেই আমারে, জীবনে কি সম্পদ কম কামাইছি, আমার ময়মনসিং নেই। ময়মনসিংহেও রাখে না, নিল ঢাকায়। ঢাকার ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলতেছেন, রুগীর খুব কাছের মানুষ কে আছেন? বাজান আপনি চেয়ারে এসে বলেন, খালি বসে, খারাপ লাগতেছে। আমাদের মুরব্বী তো আস্তে আস্তে সকলেই বিদায় হয়ে যাইতেছে, আমরা মুরব্বী হারা হয়ে যাইতেছি। আশরাফ আলী তানবী, হুসাইন আহমদ মাদানী তো আর এখন পাওয়া যাইব না। যারা সামনে আছে এরাই তানবী, এরাই মাদানী আমাদের। তো উনি বলতেছেন, ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করে রুগীর কাছের আত্মীয় নিকট মানুষ কেউ আছে এখানে? বড় ছেলে ছোট ছেলে গেছে। বলতেছে, রুগীর হালত তো খুব একটা ভালো না, তারে বাড়িতে নিয়ে যান, যা খায় খাওয়াইতে দেন, আত্মীয় স্বজনে দেখুক, যাই কয়দিন বাসে বাড়িতেই থাকুক, খামাকা এখানে রেখে খরচ বাড়ায় লাভ নেই। তখন ছেলেরা বলতেছেন, ডাক্তারে তবে এই খবরটা রুগীকে না শোনানো ভালো, কারণ এই সমস্ত খবর রুগী শুনলে মানসিকভাবে দুর্বল হয়ে যায়। আর একজন মানুষ যদি মানসিকভাবে দুর্বল হয়, অর্ধেক রোগ আরো বাড়ে। আর মানসিকভাবে যদি সবল হয়, অর্ধেক ভালো হয়ে যায়। ঠিক না বে ঠিক? তো ছেলেরা চিন্তা করলো, আব্বার কাছে না শুনাইলাম, তবে আম্মারে তো একটু বলা দরকার। তো তারা আম্মারে কইছে। আম্মা তো সহ্য করতে পারে নাই। আচ্ছা যা, তোর বাবার কাছে কইতাম না, তবে বালিশের দ্বারা শুয়ে শুয়ে মাথা হাতায় রুগীর আর আরে তুমি তো বাঁচতা না সেদিন।
এই বাস্তানা বেশি দিন শুনে যে কান্দে দিছে রুগী কয় আমার কি তো হইছে তুই কান্দোস কেন লাগে কোনা কিস্তা না কান্দি না কোনা দেখতেছি তুই কান্দতাছস কুদানের সুডে বেডিয়ার টিকতে পারছে না কয়ে দিছে যে আপনার সিট কাটতে দিছে বাড়িতে নেওয়ান লাগবো রুগী সিট থেকে লামিয়া দেখছে ডাক্তার কোন রুমে বইছে রুমের ভিতরে গিয়ে ঢুকে ডাক্তাররা এমন ধরা দিছে ডাক্তার তো বিরাট লজ্জাত পড়ছে আরে বাপের সমান বেটা আমার যে ধরছে লজ্জায় পড়ছে পায়ে ধরে রাখছে যে আমার ওষুধ না দিলে আমি ছাড়তাম না ডাক্তার তো প্রতি 5 মিনিটে একটা রুগী দেখতে পারে 1000 ভিজিট আর পরীক্ষা নিরীক্ষায় যদি 10,000 পায় এনতে 5,000% প্রতি 5 মিনিটে ওটা 6,000 লস বাপের সমান বেড়া ধরছে এখন কি করা হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আইছে ওষুধ তো নাই সুডন তো লাগবো কোনো রকম বাবাজি ঔষধ একটা দিতেছি আপনি আমার ছাড়েন কোন আগে দিলেন পরে ছাড়ুন আপনার ওষুধ হইল কোন গুনাহ ছাড়া মানুষ যদি পান নিষ্পাপ এই নিষ্পাপ মানুষ দিয়ে আপনি যদি ফু নেওয়াইতে পারেন আপনারা ফু দেয় কোনো নিষ্পাপে আপনি ভালো হয়ে যাবেন ছেড়ে দিছে কোনো কোম্পানির মেডিসিন না কোনো ফার্মেসির না কোনো নিষ্পাপ মানুষের মুখ থেকে আপনার ফু নিতে হবে রুগী লইয়া সব বাড়িতে আইলো আত্মীয় স্বজন সবাই দেখতে আইতেছে এই অমুকের তো এমন রোগ হইছে বেশি দিন বাঁচত না ডাক্তারে ফেরত দিছে এই মুরব্বী আর কেউর কাছে এই আসল কথা কয় না যে ডাক্তারে যে তার একটা গোপন কথা বলে দিছে বেয়াই আইছে মিষ্টি মাছটা লইয়া ফল টল নিয়ে বেয়াই নেন খান কয় না আমি খাইতাম না কিচ্ছু যে আপনার লাগিন ফল আনলাম মিষ্টি আনলাম যে আমার কোনো কিছুর দরকার নাই আগে কোন আপনার গুণ আছে বেওয়ায় কয় রে মাথাটাও গেছে মরার আগে মনে হয় পাগল হয়েছে যে আইয়ে এক কথাই জিগায় গুণ আছে সবাই মনে করছে মাথা খারাপ হয়ে গেছে আসলে কি মাথা খারাপ না মাথা ঠিক আছে মাথা তো ঠিকই আছে মনে মনে সিদ্ধান্ত নিছে যে কেউই যেহেতু স্বীকার করে না গুনাহ ছাড়া মানুষ আর কই ভাইমু জায়গা শহীদ মসজিদ হেনু গিয়া দেখি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে মনে হয় এই ইলারে পাওয়া যায় তারে অথবা ময়মনসিংহ বড় মসজিদ এরকম এক বড় মসজিদে গিয়ে আসরের নামাজ পড়ছে আসরের নামাজের পরে মুসল্লিরা সবাই বাইরে হয়েছে তসবিহ তাহলিল হুজুর পড়তেছে উনি তো বসে রয়েছে তো হঠাৎ ডাক দিয়ে জিগাইছেন কি গো বাজান কিছু বলবেন আপনি যে হুজুর আপনার কাছে আসলাম যে কি ব্যাপার আপনার গুণ আছে কো বাবা আমার এই 20-25 বছরের ইমামতিতে এই প্রশ্ন কেউ করছে না আমারে তবে আমার চাইতে গুনাহগার এই আসমানের নিচে কেউ নাই যে যত বড় নিজের ছোট মনে করে যে যত বড় নিজেকে ছোট মনে করে উনি বললেন আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই তাহলে তো আসরের নামাজটাই আমার বাদ গেল এরকম একজন গুনাহগারের পিছনে আমারটা বললাম নিরাশ হয়ে বাড়িতে এসে পড়ছে ওষুধ নেই ঘুম ছুটতে যায় একটু পরে পরে রাত্রে ঘুম ছুটতে যায় তো এরকমের রাস্তা আছে বাড়ির সামনে দেয়া মনের দুঃখে 2টা-2:30টার সময় ঘুম ভাঙলে এই ফতে দে আডে আর বিড়ি টানে আরে ফাইলাম না গুনাহ ছাড়া মানুষ ফাইলাম সব গুনাহগার কই ভাই এই 2টা-2:30 বাজে রাত্রের যেমন কুয়াশা এমন অন্ধকার 2 হাত দূর কিছু দেখা যায় এমনি এক লুকায় টাক্কর লাগছে তার সাথে খুব সুডে আইটে যায় লাগছে টাক্কর লাইট মাইট কিছু নাই কই মে তুমি কেলা তোমার গুণ আছে তুই বেটা টাস করে না আমার কোনো গুণ নাই এমনি যাতাতে ধরছে আর যাও কই তোমার কুজিত তো করতেছি আমি সারে না কই সারে না মানে সারেন কই না বিসমিল্লাহ কই ফু দাও এই বেটা রাত্রে ডরায়া কই বিসমিল্লাহ বিসমিল্লাহ কতক্ষণ দিছে ও ছেড়ে দিছে
যেই ছাড়ছে ভাই আপনার বাড়ি কোথানো? মজলিশপুরের মানুষ যদি জিজ্ঞাসা করে যে আপনার বাড়ি কই, যদি কয় ফুরুরা, চিন্ত না? কই ফুরুরা আপনার বাড়ি? গাড়ি সব বনা সারা দেশ খুঁজতেছে গুণা সারা মানুষ পাই না। আর এইরকম একজন বুজুর্গ আমার কাছে। তবে হ্যাঁ হইতে পারে বড়া কলসি তো লড়ে না, গোপনেই থাকে। আপনার নামটা বললে যান, নাম ঠিকানা বললে কোন রকম ছুটছে বেড়া তো মনের শক্তি ফিরে আইছে না, ওষুধ ফাইলছে সহালে উঠতেই বউরে কয় আমার আর এখন রুগী মনে করিস না, ওষুধ ফাইলছে দেশি মুরুখ জবহর থাল বইরে বাদ দে। বউ এনে কইতেছে আম্মা আব্বার সব কথা শুনুন না, যে মাথাটা তো গেছেই গিয়া। বুড়িয়ে কইতেছে যদি তার এই আবদার না রাখি মানুষে কি কইব, মরার আগে মুরুখ খাইতে চাইছেন দিল না, দেও যাব ওরিয়া। এক তাল বাদ দিছে, খায়া কয় আরো দে। মনের জোর বাড়ছে যায়, দেখা যায় কয়েকদিনের ভিতরে খাওয়া এমন বাড়া বাড়ছে, খায় আর ঘুমায় পুরোপুরি স্বাস্থ্য ঠিক হয়ে গেছে, পুরা সুস্থ। কারণ ফুডা তো নিষ্পাপ মানুষে দিছে, সত্যি নিষ্পাপে দিছে, তার বিশ্বাসও আছে, কাজে লাগছে, পুরা সুস্থ হয়ে গেছে। আর একটু আস্তে আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা যে মাঠ ভর্তি মানুষ, আমরা আওয়াজটা কম হইলে যারা বাজারও বইয়া বইয়া সার বিড়ি খাইতেছে এরা মনে মনে কইব মাঠও মানুষ নাই। যদি আমরা আওয়াজ ঠিক থাকে ওরা মনে মনে ভাববো যে আমরাই শুধু দোকানও বাজারও বসে রয়েছি, মাঠও যাই তাড়াতাড়ি। গতকাল ছিল না, আগামীকাল কই মাহফিল থাকবে না, বরকত নেওয়ার জন্য জলদি তাড়াতাড়ি বাজার থেকে মাহফিলে আসেন, আখেরি মোনাজাতে যেন সবাই অংশগ্রহণ করতে পারে। তো এই লোক সুস্থ হইয়া চিন্তা করলো হুজুরের সাথে তো সাক্ষাৎ করা দরকার। এরকম একজন নিষ্পাপ মানুষ বেটা মিষ্টি টিষ্টি ফিরে চিরা লইয়া গেছে ফুরুরা। এই গ্রামবাসীর কাছে জিগা এরকম একজন বুজুর্গ নামে, এরকম নামে একজন বুজুর্গ আছে আপনারা গ্রাম? কন না আমরা গাঁও, সারা গাঁও কোনো বুজুর্গ নাই। কি কন আপনারা, এটা কি কন? যার ফুতে আমি ভালো হইলাম, নিষ্পাপ, বাড়ির ধারের মানুষ চিনে না তারে, ওই তো পারে বাড়ির গরু তো বাড়ির ঘাস খায় না, মুরব্বীরা কয় নাও চিনতে পারে। তবে এই নামে কোনো মানুষ আছে? হ্যাঁ আছে, এই বাড়িত গেছে, গিয়া জিজ্ঞাসা করছে অমুক ভাই বাড়িত না? কয় না, ক্ষেতের আইল কুবাইতে গেছে। কমায় এটি কি কয়? এরকম একজন নিষ্পাপ মানুষ কখনো আইল কুবানিটা ছাড়ছে না। অনেক মানুষের আইল ছাড়ার সিস্টেমটাতে হচ্ছে, ১.৫ হাড়া রাখলে এটা কিছুদিন পরে ফোনে ২ হাড়া হয়, আছে না? কেরাচ্ছে করে মারে। তবে হালাল পথেও তো গৃহস্থী করা যায়। উনার মনে মনে আছে যাই গিয়া দেখি, উনি তো নিষ্পাপ বলছেন আর আমি সুস্থ হইছি, হালাল পথের গৃহস্থীও তো হইতে পারে। আল্লাহু আকবার। আরো গিয়া দেখে এমন একটা কাসু করছে, প্রত্যেক গ্রামে ২-৪টা নাম করা কাসু আছে না, ৩ আঙ্গুল ফাঁস। এই কাসু দেখে বেড়ায় কয় সর্বনাশ করছে, ইন্না লিল্লাহ। এরকম একটা লোক নিষ্পাপ, আর তার ভূতে আমি ভালো হইলাম, হিসাব দুমিলে না। কাছে গেছে গিয়ে কয় ভাই আপনি ও মো? হ্যাঁ আপনি গেলা? আমি ওই যে রাত্রে একদিন টাক্কর খাইছিলাম মনে আছে। আপনি বলে কই সর্বনাশ, আমি তো এই দিন ভয় পাইছিলাম আপনারে, আপনি যে দরা দিছিলেন, দরা তো আমি এমনি দিছি না, না পারিয়ে দিছি, কিন্তু আমি তো আপনার ভূতে ভালো হয়েছি, আমার তো হিসাব মিলতেছে না। আপনি যে বললেন আপনি নিষ্পাপ, এই হালতে আপনার যে সুরত এখন দেখতেছি এটা তো নিষ্পাপের সুরত না। আডু দাম করা সুন্নত, জব দে না। হাঁটু দাম করা কি? আর একটু জোরে কন, হারাম। হাঁটু দাম করা হারাম। লঙ্গিটা আমরা উল্টা ভাই বান্ধে আটার সময়, নাহলে মজা লাগে না, বোঝা যায় পানি দিয়ে আটতেছে।
আপনি যে সুরত, এটা তো নিষ্পাপের সুরত না। তুমি কি কইতা এটা কো? আপনি যে ওই দিন বললেন আপনি নিষ্পাপ, কো এই কথা। আমি এই দিন ওয়াজ মাহফিল থেকে আইতেছি, আলেম ওলামারা বলছেন, হাদিস শরীফে আছে, বসার সাথে সাথে সগীরা গুনাহ মাফ। কেউ যদি কান দিয়া তওবা করে ফেলে কবিরাও মাফ। আমি খুব কান্নাকাটি করে গুনাহ মাফ করাইয়া বাড়ির আউনের সময় রাত টাক্কর লাগছে আপনার সাথে। আপনি আমার জিগাইছেন গুনাহ আছে, এই সময় তো নাই। তুই এখন যদি জিগাই তো বস্তা বরিয়ে ফেলছি আবার, এখন নাই। বিশ্বাসটুকু আমাদের অন্তরে আনতে হবে, এই মাহফিলে আসার লাভ আছে না নাই। আল্লাহ পাক আমাদেরকে নিষ্পাপ হয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা, জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করা হবে। বালাখানা, এই বালাখানা তৈরি করা হবে, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপা। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহা আল্লাহু লিমান আত'আমাত তা'আমা ওয়া আফশাস সালাম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী বলেন, জান্নাতের ওই বালাখানা সবাইকে দেওয়া হবে না, স্পেশাল কিছু আমলকারী থাকবে, এদেরকে দেওয়া হবে। এই পৃথিবীর জমিনে যার যত টাকা বেশি তার তত বিলাসিতা বেশি। দেখবেন অনেক মানুষ পয়সাওয়ালা এমন আছে, নিজের বাড়ি ঘর বসত বাড়ি ছাড়াও আলাদা বাংলা বাড়ি বানায়। মাঝে মাঝে বেড়াইবার জন্য, সন্তানাদি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে বেড়াইবার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য বাংলো বাড়ি বানায় না? বানায় না? ঢাকার অনেক মানুষ এমন আছেন, মাঝে মাঝে আনন্দ করার জন্য কক্সবাজার বাড়ি বানায়। এমন প্লেস দেখে বানায়, সি প্লেস, সাগর পজিশন, যেখান থেকে পানি দেখা যায়, উত্তাল ঢেউ দেখা যায়। মনের আনন্দ নেওয়ার জন্য এরকম আলাদা বাড়ি বানায়। জান্নাতের এমন কিছু জান্নাতি থাকবে যাদের জন্য আল্লাহ পাক আলাদা আলাদা কিছু বাড়ি বানায়া দিবেন, মাঝে মাঝে বিবি নিয়ে বেড়াইবার জন্য। আর একটু জোরে কর। ওই যে বালাখানা তৈরি করা হবে, এটা একটা ইট থাকবে স্বর্ণের আর একটা ইট থাকবে রূপার। কোন কোম্পানির সিমেন্ট নয়, দুই ইটের জোড়া লাগানো হবে জাফরান দিয়া। সুগ্রান বাহির হবে, স্প্রে মারা লাগবে না, শুরু হবে শেষ নাই, আজীবন শুধু সুগ্রান বাহির হইতেই থাকবে। স্পেশাল আমলকারী সব জান্নাতীকে এটা দেওয়া হবে না। স্পেশাল আমলকারীর ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, তিনটা আমল উল্লেখ করা হয়েছে, সবাইকেই দেওয়া হবে না। স্পেশাল তিনটা গুণ, তিনটার যে কোনো একটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, ওই মানুষগুলোকেই আল্লাহ পাক জান্নাতের ওই বাংলো বাড়িটা দান করবেন। ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। এত উন্নত মানের কারুকার্য থাকবে এই বালাখানার, এই পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার নকশা করবে দূরের কথা, চিন্তাও করতে পারবে না। বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। সামনে হাউস থাকবে, এই হাউসের মধ্যে মাছ থাকবে বহু ধরনের। আমরা তো এই দুনিয়ার জমিনে সোনালী রূপালী মাছ দেখি, ওখানে সবুজ কালারের মাছও থাকবে। মাছে আইসা জান্নাতীকে সালাম দিয়া জিজ্ঞাসা করবে, আপনি কি আমাকে খাবেন? মাছে জিগাইব, আপনি আমাকে খাইবেন নাকি? যদি জান্নাতী বলেন নাম খাবো, কি খাবেন, বাজি না বুনা? বলতে দেরি, সামনে হাজির হইতে দেরি নাই। ওই বালাখানা, ওই সুখ শান্তির জায়গায় যাইতে আমাদের ইচ্ছা আছে না নাই?
যদি স্পেশাল আমল করতে গিয়ে সামান্য কিছু কষ্ট হয়, কষ্ট হইলে রাজি আছি তো? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াত, এই আয়াত নাজিল করেছেন, আমি এখানে তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই দুনিয়ার জমিনে যত মানুষ বসবাস করে, যারা আল্লাহ বিশ্বাস করে, সব মানুষই কিন্তু আল্লাহর পাগল। এমন কোনো মানুষ নাই যেই মানুষ আল্লাহকে ভালোবাসে না। কিন্তু জেনে রাখবেন, আল্লাহকে ভালোবাসার যে উদ্দেশ্য, আমাদের ভালোবাসার উদ্দেশ্য হলো ভালোবাসা পাওয়া। বাদশাহ ঘোষণা দিয়েছেন, আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে যে বিবাহ করবে এই বাদশাহীও তাকে দেওয়া হবে, কিন্তু মেয়ের মন জয় করতে হবে। মেয়ে যাকে গ্রহণ করবে তাকেই বাদশাহী দেওয়া হবে। উজিরের ভূত ঘুরে, সেনাপতির ভূত ঘুরে, আরো মানুষ 100 কাস্টমারের অভাব নাই, মেয়ের পিছনে লাগছে, কিন্তু মেয়ে সবাই রে মন দিবে না, একজন রে। আর একটু জোরে কর। যে মেয়ের ভালোবাসা পাবে সেই তো সফল, আর বাকিদের ভালোবাসা হইল একতরফা। পৃথিবীর জমিনে অনেক মানুষ এমন আছেন আল্লাহর পাগল, কিন্তু আল্লাহর ভালোবাসা পাবে না। তরিকাবিহীন ভিন্ন তরিকায় ঘোরার কারণে অনেক মানুষ এমন আছেন আল্লাহর ভালোবাসার পাগলটি, কিন্তু ভালোবাসা পাবে না। বহু মানুষ আট্রসি যায়, যদি জিজ্ঞাসা করেন কেন যাও, যে আল্লাহ পাইতাম, উদ্দেশ্য একটাই। অনেক মানুষ মদনপুর যায়, কেন যান, যে আল্লাহর লাগিন যাই। কেউ আছেন শাহজালাল যায়, উদ্দেশ্য একটাই, আল্লাহ পাইতাম। সংসার ত্যাগ করে সালার শট ফিন্দে, ফিন্দন শট, মাথার জট, হাতও গাঞ্জার ভট। যদি জিজ্ঞাসা করেন এই বাপ কেন ধরছ, যে আমি আল্লাহর পাগল। আল্লাহর পাগল সারা দুনিয়া। কেন? সবাই জানে যে আল্লাহরে পাইব, সবকিছুই সে পাইব। আসমান জমিন সবকিছুর মালিককে। আর একটু জোরে কোন, আল্লাহ যার, সবকিছুই তো তার। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যায়, আল্লাহর সবকিছুই তো তার হয়ে যায়। এই জন্য মানুষ আল্লাহর পাগল। আল্লাহকে সবাই ভালোবাসে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই তো ভালোবাসে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত আপনি ঘোষণা দেন, আপনি জানায় দেন, সব লাইনে আমার ভালোবাসা পাওয়া যাবে না। যে যেমনে মন চায় এমনে যদি চলে আমাকে পাবে না। একতরফা ভালোবাসতে পারবে, কিন্তু আমার ভালোবাসা এক লাইনে পাবে। আমার ভালোবাসাটা শুধু এক জায়গায় একটা লাইনে পাবে। যারা ওই লাইনে আসবে তারাই শুধু আমার ভালোবাসা পাবে। আর ওই লাইনে যারা আসতে পারবে শুধু আমার ভালোবাসা পাবে না, এদেরকে আমি একটা পুরস্কারও দিব। যারা আমার ভালোবাসা পায়, আমি আল্লাহর ভালোবাসা যারা পায় তারা তো আমার ওলি হয়ে যায়। আর আমি চাই না আমার ভালোবাসার মানুষদের গায়ে গুনাহ নামক ময়লা থাকুক। তখন আমার ভালোবাসা যারা পায় এদের জিন্দেগির গুনাহ খাতাও মাফ করে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর জানায়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানায়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আটরশিওয়ালার দাবি কি আল্লাহকে ভালোবাসে কিনা? সুম্মগঞ্জওয়ালার দাবিও তো আল্লাহকে ভালোবাসে। সাতগাঁও যারা যায় তারারও দাবি আল্লাহকে ভালোবাসে। তাবলীগ জামাতে যারা যান তাদেরও তো দাবি আল্লাহকেই ভালোবাসে। আমরা এখানে যারা আছি আমাদেরও দাবি আছে না নাই? আল্লাহর ভালোবাসা। সকলের উদ্দেশ্যই একটাই, আল্লাহর ভালোবাসা পাওয়া। কারণ আল্লাহ যার সবকিছুই
এই কথাটা যেহেতু বুঝে আসছে, সুতরাং আল্লাহর ভালোবাসার জন্য পাগল হওয়াটাই তো স্বাভাবিক। আল্লাহর ভালোবাসার পাগল, আল্লাহ পাক জানায় দিলেন সব জায়গায় আমার ভালোবাসা পাইবা না। হে নবী আপনি জানায় দিন ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। আল্লাহর নবীর একদল সাহাবী রাসূলের সামনে গিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আমরা নিয়ত করেছি বিবি তালাক দিয়ে দিব। আল্লাহ পাওয়ার সামনে বিবি বাধা। বিবির চাহিদা পূরণ করলে আল্লাহর কাজ করা যায় না, অনেক ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। আমরা লক্ষ্য করেছি সন্তানাদির বরণ পোষণ করতে গেলে আল্লাহর কাজে বাধা, আল্লাহ হইতাম না। ব্যবসা বাণিজ্য সময় দিলে পরে আল্লাহ পাওয়া যাবে না, এই জন্য নিয়ত করলাম বিবি তালাক দিব, সংসার ছেড়ে দিব, ব্যবসা বাণিজ্য যা আছে সব আল্লাহর রাস্তায় দান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য পাহাড়ের গুহায় গিয়ে সাজদায় পড়ে থাকবো। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, তোমরা কি আমার চাইতে বেশি বুজুর্গি চাও নাকি? আমার চাইতে বেশি বুজুর্গ নাকি? সাহাবায়ে কেরাম লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে দিলেন। আল্লাহর পরে যার মর্যাদা, আপনার আমার পয়গম্বরের মর্যাদা, আল্লাহর পরেই কোন সৃষ্টি জগতে আল্লাহর পয়গম্বরের সমান তো মর্যাদা কারোর নাই। আপনার আমার পয়গম্বরের মর্যাদা সমস্ত সৃষ্টির উপরে, স্রষ্টার নিচে। উনার চাইতে বড় বুজুর্গ কেউ আছে নাকি? সাহাবায়ে কেরাম লজ্জায় মাথা নিচের দিকে দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, তোমরা বিবি তালাক দিতে চাও আল্লাহ পাওয়ার জন্য, তোমরা সংসার ত্যাগ করতে চাও আল্লাহ পাওয়ার জন্য, ব্যবসা গৃহস্থী বাদ দিতে চাও আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু আমি নবীর তরিকা হলো, আমি মনে করি আমার কি বিবি নাই, আমার কি সন্তানাদি নাই, আমার কি সামাজিকতা নাই, আমার কি ব্যবসা বাণিজ্য নাই, তোমরা মনে করো একরকম, আমার তরিকাটা হলো আরেক রকম। লক্ষ্য করো, আমি মনে করি বিবি তো আল্লাহ পাওয়ার বাধা নয়, আল্লাহ পাওয়ার মাধ্যম। সন্তানাদির বরণ পোষণ আল্লাহ পাওয়ার মাধ্যম, ব্যবসা বাণিজ্য গৃহস্থী আল্লাহ পাওয়ার মাধ্যম। তবে তোমরা নিজেরার মতে করিও না, আমার তরিকায় করবা। এই জন্য আল্লাহ পাক জানায় দিলেন, পয়গম্বর আপনি ঘোষণা দিন, আপনি ঘোষণা দিন যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে। এই কথা কেন বললেন? কারণ এক একজনের রুচি হলো এক এক রকম। আমরা সকলের রুচি কি এক রকম নাকি? আমাদের সকলের পছন্দ কি এক রকম নাকি? এক এক ধরনের পছন্দ এক এক রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর আপনি ঘোষণা দিন, দুনিয়ার সব মানুষের দাবি হলো আমি আল্লাহর ভালোবাসা চাই, কিন্তু সবার পছন্দ মতো চললে পাবে না। আপনাকে যারা অনুসরণ করতে পারবে তারাই আমার ভালোবাসা পাবে, গুনাহ মাফ করাতে পারবে। আপনার খানা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, আপনার গোসলের পদ্ধতি আমার কাছে ভালো লাগে, আপনার বাথরুম ব্যবহার করা আমার কাছে ভালো লাগে, আপনার সামাজিকতা আমার কাছে ভালো লাগে, আপনি আমার হাবিব, আপনার চালচলন সব আমি আল্লাহর কাছে পছন্দ। সুতরাং আপনার চেহারার মতো যার চেহারা রঙায়া দিবে, আপনার পোশাক আশাকের মতো যার বডির পোশাকগুলো রঙাইবে, আপনার কাজকর্মের সাথে যার কাজকর্মর মিল হয়ে যাবে, আমি আল্লাহর ভালোবাসা তার জন্য বাজেট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আপনি জানায় দিন তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে দুইটা নিয়ামত পাইবা, ভিন্ন রাস্তায় পাইবা না। শুধুমাত্র কেবলমাত্র আমাকে অনুসরণ করতে পারলেই দুইটা পুরস্কার। এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আল্লাহর ভালোবাসা পাইবা। আল্লাহর ভালোবাসা যারা পায় তাদের জন্য আর একটা সুসংবাদ হলো, আল্লাহ জানায় দেন আমার ভালোবাসাওয়ালাদের গায়ে গুনাহ থাকবে, এটা আমি আল্লাহর কাছে ভালো লাগে না। আমার ভালোবাসা যারা পাইছে ওদের গায়ে গুনাহ থাকবে, এটা হয় না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদেরকে নিষ্পাপ বানায় দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। মুফাসসিরিনে কেরাম জানায় দিলেন, আমরা তো আনসিজনের ফল। অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করার পর যদি তওবা করতেন আল্লাহ তাদেরকেও মাফ করতেন, কিন্তু আমাদের জন্য আরেকটা আলাদা বোনাস। শুধু মাফ করেন তা নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো নেকি দিয়া বদলায়া দেয়। রসুলকে অনুসরণ করতে রাজি আছি তো? জোরে বলেন রাজি আছি তো? কারা কারা রাজি? হাত তুলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, চিৎকার দিয়ে বলেন আমিন। হাত নামান। আল্লাহ পাক যেন রসুলকে অনুসরণ করার তৌফিক দান করেন, বলুন আমিন। একজন মানুষ যদি খানা খায়, জীবনের চাহিদা পূরণ করার জন্য মানুষ খানা খায়, ইচ্ছা করলে হেঁটে হেঁটেও খাইতে পারবে, দাঁড়ায়ও খাইতে পারবে, ডাইনিং টেবিলেও খানা খাইতে পারবে, কিন্তু আল্লাহর ভালোবাসা পাবে না। যদি খানা খায় রসুলের তরিকায়, খানার জীবনের চাহিদাও পূরণ হবে, আল্লাহর ভালোবাসাও পাবে। এই দস্তরখান নামক সুন্নত তো এখন উইটাই গেছে, নাই, পাওয়া যায় না এখন। যদি 100 পরিবার থাকে একটা গ্রামে, 10টা পরিবার আছে কিনা সন্দেহ দস্তরখানওয়ালা। মুসলমানের দস্তরখান এখন কোন জায়গায় দেখেন? আমি এক জায়গায় গেছি মাহফিলে, তো একজন লোক খুব শখ করে নিছে তার বাড়িতে খানা খাওয়াবে, গিয়া দেখি ডাইনিং টেবিল খুব সাজাইছে। হুজুর ছেলেরে, বড়টা ছেলেরে বিয়া করাইছি তো, শ্বশুর বাড়িতে দিছে। ঘর সাজায় চকচক করে, এখন লাইটটা সুইচ দিলে সারা ঘর ঝিলমিলে উঠে, বেটার খুব ভালো লাগতেছে। এরপরে আবার এটাও কয় ডাইনিং টেবিলটার কাঠটা ওয়াশার হয়ে গেছে গা, বেবাইরে কবাটা দিছি ভালো করিয়া, বাহাদুরি তার। আমি কইছি আপনার মতো বেশরমা মানুষ কমই আছে। কি কইলেন না, আপনার বাড়িতে খাওয়া তাইছি দেখিয়া, আপনারা যে কইতাম না এমন না। আরেক বেটার মেয়ে আনছেন আপনার ছেলেকে দিয়া বিবাহ করাইয়া, বেড়া দয়া করিয়া আপনারা এই ইজ্জত করে এতটুকুন দিছে, এরপরে ওয়াশার দিছে দিকে আপনি কবাটা দিছেন কইতেছেন। আপনার মতো বেশরমা কয়জন আছে? হুজুর যে কি কন, এখন তো সমাজে চলতেছে এগুলো, এই জন্য আর কি। আমি বললাম এই ডাইনিং টেবিল কেন লাগি? সমতল জায়গাত দেন, সমান জায়গাত বইয়া খাইলে আমরা হুজুর মানুষ একটা বদনাম আছে না, বেশি খাইতাম পারি। খয়াচ্ছে হুজুর বই নেই, কাঠের উপরে বই তো খাওয়ান আনতেছে, বলে একটা দস্তরখান দেন। কো দস্তরখান বুঝা যায় জীবনের হইলে শুনছে এটার নামটা। এখন দৌড়ে বাপও দৌড়ে একদিকে, হুদ দৌড়ে আর একদিকে। দস্তরখান খুঁজেন কি, একটা গামছা দিয়ে দেন বিছায়া, পাক পবিত্র দেখে পরিষ্কার দেখে। কোন হুজুর দস্তর আছে তো? বৈশাখ বসো, কাপড়ের ফাইট দিয়া বাড়িউলি বানাইছে, ভাই না কইতেছে, খুঁজতে খুঁজতে গেছে রান্না করো, দস্তর কর। কুদানকে দিয়েছে, কুদানির জায়গা আছে না একটা আমরা, তো বউ কই খাটাসটা এবার চিল্লাই নিয়েছে লাগে, শোনা যায় আমরা শুনতাছি দেখে, বেটিও এমন নেই। তুষেরলা কিন্তু বাঙ্গাডুল, যে যেমন এমনই মিলে। আপনি যদি আপনার বিবিকে তার মা বাবা তুল্যা গালিগালাজ করেন, হয়তো একদিন, 2 দিন, 3য় দিন আপনার মা বাবার নাম তুল্যও গালিগালাজ করবো। আপনি শিখাইছেন, তারা শিখাইছেন। দস্তর কইতেছস, টাইলের সিফাত গে দেওগা। টাইলের সিফাত তো আদ দেবটা ফায়ালছে ঠিকই, ফায়া আমার সামনে হুজুর ফায়ালছি, বাসটা কুলছে, আল্লাহু আকবার। দেখি 2 আলি হইব তেল চূড়া বাজো ভাই, আপনার এই দ্বিতীয় বাসটার কুলুন না যে এই বাস তাও আপনার এই দস্তরখান টাইলের সিফাত নিতে দেবেন। দস্তরখান বিছাইয়া খানা খাইলে শহীদের সব পাওয়া যায়। দস্তরখান বিছাইয়া খানা খাবেন, শাহাদাতের সব। যারা শহীদ হইছেন, কোথায় একজন শহীদ আর কোথায় দস্তরখানের খানা? সমান না আসমান জমিন ব্যবধান।
আসমান জমিন ব্যবধান, এরপরেও আল্লাহর পয়গম্বর এই ঘোষণা কেন দিলেন যে ওরান সিজনের ফল নবী পাবে না, নবীর থেকে অনেক পরে আসবে। সাহাবীরা তো আমাকে সরাসরি পাইছে লাইটের আলো, সরাসরি লাইটের আলো পাইছে, আর ওরা অনেক পরে আসবে, প্রায় ১৫০০ বছর পরে। এরপরেও আমি রসুলের আদর্শ যে তারা গ্রহণ করে রাখলো, দস্তরখান বিছায় খানা খায়, শহীদের সব পায়। আমি এত এত সুন্নতের আলোচনা তো আর রসুলের সারা জিন্দিগির সকল আদর্শ তো আর আলোচনা একদিনে করা সম্ভব হয় না। এই জন্য একখান হাদিস আপনাদের সামনে পড়েছিলাম, বালাখানার হাদিস, মনে আছে? স্পেশাল ৩টা গুণ, স্পেশাল ৩টা গুণের যে কোনো একটা গুণ আপনার মধ্যে যদি আনতে পারেন, জান্নাতের ওই বাংলো বাড়িটা পাবেন। পাইতে রাজি আছেন? দুনিয়াতে যার যত টাকা বেশি তার তত বিলাসিতা, আখিরাতে যার যত নেকি বেশি তার তত বিলাসিতা বেশি। ইন্না ফিল জান্নাতি গুরাফা ইদা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহা আল্লাহু লিমান আত'আমাত তা'আমা ওয়া আফশাস সালাম ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। খুব ভালো করে বুঝবেন, ওই বালাখানার বিবরণ দিয়েছি আল্লাহ পাক কেমনে তৈরি করবেন, কি পরিমাণ ঘ্রাণ আসবে, সামনে হাউস থাকবে। এই বালাখানা দেওয়া হবে স্পেশাল আমলকারীকে, স্পেশাল আমলকারীকে স্পেশাল নিয়ামত। ১ নাম্বার গুণ আত'ইমুত তা'আম, খানা খাওয়ানোর গুণ, অর্থাৎ মেহমানদারি করা। সমাজের মধ্যে অনেক মানুষ এখনো এমন আছেন, খানা খাওয়াইতে, মানুষরে খানা খাওয়াইতে পছন্দ করে, মেহমানদারি ভালোবাসে, এমন মানুষ সমাজে এখনো আছে। আজ থেকে ১৫-২০ বছর আগে তো আমাদের সামাজিকতা এমন ছিল, কেউ যদি কারোর বাড়িতে যাইতেন তাহলে না খাওয়াইয়া দিতেন না। আইসো ভালো হইছে, খায়া যাও, খানার টাইমে গেলে না খায়া আসতে পারছে না, যা আছে তা দিয়েই খাওয়াইতো। এখন মডার্ন হয়, মামা যদি ভাগনা যদি ফোন দেয় মামারে, মামা তোমার নাতি নাত করলো আইতাম বেড়ানি, কো বাবা আইস না, তোর মামি শরীর ভালো না, ডায়াবেটিস। বা আয়া তুই কাজ্জাডাল লাগাইস না, জোরে কন। মায়া মোহাব্বত উঠে যাইতেছে। খুব ভালো করে বুঝবেন, এই যে নিয়ামতটা, এটা কিন্তু ছোট চোখে দেখার কোনো সুযোগ নেই। স্পেশাল একটা আমলে ঠাপ। আমাদের দেখা যায় দাদার আমলের সম্পদ নাতি পর্যন্ত টিকে না, দাদার আমলের সম্পদ নাতিরা পায় না। দাদা ছিলেন বিরাট বড় গিরস, নাতিরা এখন কামলা দেয়। কারণটা কি, কোন জায়গায় গন্ডগোল? আমাদের কিছু হক আছে, এই হকগুলো আমরা আদায় করি না। এর মধ্যে একটা হলো আত্মীয়তার সম্পর্ক, আমরা অনেক দূরে ঠেলাইয়া দেই। আত্মীয় যদি ধনী হয় তাহলে উপজেগে জিগায়, আর আত্মীয় যদি গরিব হয়ে যায় তাহলে দেখবেন ফিসাল ফিসাল ভাব। যদি খুব কাছের মানুষ, কাছের আত্মীয় যদি গরিব হয়, আর কেউ যদি জিগায় যে আপনার কি লাগে, আমরা রে, আমরা রে মানে কি? রক্তের সম্পর্ক হইল, আমরা রে, বোঝা যায় ঘুরিয়ে ফিরিয়ে কিছু লাগে, গরিব যে। আর যদি ধনী হয়, শিল্পপতি হয়, আমার খুব কাছের মানুষ। কিরকম কাছের? কোন একদম কাছের। এর কোন না কিরকম কাছের? আমার শাশাহুরের দিকের, মামার দিকের, বাইস্তার দিকের নাতি, খুব কাছে না, একদম রক্তের সম্পর্ক। এই হলো আমাদের চরিত্র। সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই। মেহমান দেখলে খুব গুসা হয়। এমন মানুষ আছেন মেহমান দেখলে খুশি হন, মেহমান দেখলে খুশি হয়, আর এমন মানুষ আছে মেহমান দেখলে গুসা হয়। আমরা তো দেখি না মেহমান আসলে যে মেহমানের সাথে একজন ফেরেশতাও আসে, মেহমানের সাথে একজন ফেরেশতা আসেন। ওই ফেরেশতা বাড়ির সামনে বসে থাকেন অপেক্ষায়। মেহমান থাকবে যতদিন, ওই ফেরেশতাও থাকবে ততদিন। ফেরেশতার কাজ কি? ফেরেশতার কাজ হইল বাড়িওয়ালার জন্য আল্লাহর দরবারে দোয়া করা। ফেরেশতার দোয়া কি কবুল না কবুল না? আপনি মেহমানের সাথে যেমন আচরণ করবেন তেমন দোয়া পাইবেন।
সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানদারি করাইবার সামর্থ্য তো আমাদের অনেকেরই নাই, কারণ আমরা মনে করি মেহমানদারি করলে গোশত লাগে, বড় মাছ লাগে, কয়েক জাতের আইটেম লাগে। আল্লাহর নবী বলেন, মেহমানদারি করলে সামর্থ্য লাগে না, মন লাগে। এক গ্লাস পানি, একটা খেজুর যদি কাউকে খাওয়া দেয়, এক গ্লাস পানি দিয়েও যদি কাউকে আপ্যায়ন করেন, তবু মেহমানদারির সুন্নত আদায় হয়ে যায়। বড় কিছু লাগবে না, শুধু আপনার আচরণ। আমাদের তো আত্মীয়তার সম্পর্ক আমরা অনেক সময় ভুলে যাই, অথচ আল্লাহর রাসূল বলেছেন, আত্মীয়তার সম্পর্ক জুড়ে দাও, আসমানের বরকতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে। আত্মীয়তার সম্পর্ক গিরা দাও, বরকতের দরজা খোলা হবে। আর আত্মীয়তার বন্ধন যদি খুলে দাও, তাহলে ওই দরজা বন্ধ হবে। দুইটার থেকে একটা নাও। এই দরজাগুলো বরকতের দরজা বন্ধ করি এই কারণেই দাদার আমলের সম্পদ নাতি পর্যন্ত পৌঁছে না, বরকতের দরজা বন্ধ। মেহমানদারি করাইলে বরকত কমে না, বাড়ে। মেহমান দেখলে মনে করি ১-১.৫ খরচ হয়ে যাইব, না না, তার রিজিক শেখাবে, তার উসিলায় তোমার আল্লাহ বরকত বাড়ায়া দিবেন। এই মেহমানদারির মধ্যে আপনাদের এই এলাকাবাসীকে ধন্যবাদ জানানো লাগে। ৩০তম মাহফিল এটা। মজলিসপুর মাদ্রাসা, একটা মাদ্রাসা লালন পালন করা একটা এলাকাবাসীর জন্য, একটা গ্রামবাসীর জন্য একটা মাদ্রাসা লালন পালন করা, এটা চারটিখানি কথা নয়। এই গ্রামের অনেক মানুষ এমন আছেন মেহমানদারি পছন্দ করেন, রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। একটা ছাত্র মাদ্রাসায় আসলে দেখা যায় তার খানার জন্য মেহমানদারি করার জন্য রেডি হয়ে যায় মানুষ। আছে না নাই? আমরাও পড়াশোনা করেছি এই লাইনে। হিফজখানায় পড়ার সময় দেখেছি লজিং থাকলে কি অবস্থা, লজিং বাড়ির মানুষগুলোর মহাব্বত কেমন। রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লজিংওয়ালাদেরকে কি পরিমাণ বরকত দিবেন কিয়ামতের দিন খুব ভালো করে বুঝেন। এই যে এলাকার মানুষ মজলিসপুর মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে পুরা এলাকার মানুষ যে লজিং রাখতেছেন, যারা যারা মেহমানদারি করেন, আল্লাহর নবীর বাগানের মেহমানদারি যারা করেন, তাদের বরকত কি পরিমাণ খুব ভালো করে শুনেন। আমরা যখন লজিং থাকতাম তখন দেখতাম হিফজখানায় টাইম বেঁধে দিতেন হুজুররা, ওয়াইটার থেকে ওয়াইটার ভিতরে খানা খায়া বাত নিয়ে দুপুরের জন্য আসতে হবে, ঘুমাইতে হবে। লজিংয়ে যাইতাম, গিয়া দেখতাম ছোট একটা দুধের বাচ্চা বিছানায় শুয়ায়া আমার খানা খাওয়াইতেন, বাদ দিয়ে দিতেন, বাচ্চায় কান্দে, এরপরেও মহিলা আমার খেদমতি করে। এমন ঘটনা অনেক ছাত্রর জীবনে আছে না নাই? এই কোরআনের হেফাজতের জন্য মেহমানদারি করেন, কোরআনের হেফাজতের জন্য মেহমানদারি করেন। ওই মানুষগুলোর জন্য কলিজার ভিতর থেকে দোয়া আসে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হেফাজতকারীদের জন্য বিশাল সুযোগ রাখছেন, একটা গুনাহ মাফের একটা রাস্তা রাখছেন, মুক্তির রাস্তা রাখছেন কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। এই মাদ্রাসাগুলোর সাথে যাদের সম্পর্ক, আমার এক ভাই বলে গেছেন শুধু এক গ্রাম নয়, পুরা 5 গ্রাম এলাকার মানুষেরাই দেখাশোনা করেন এই মাদ্রাসা। আমার তো মনে হয় 5 গ্রাম নয়, এই মাদ্রাসা দেখাশোনার জন্য আরো মাদ্রাসার সাথে সম্পর্ক যারা রাখবেন, 5 গ্রামের ভিতরে হোক আর বাহিরে, এই উত্তম জামাতের সদস্য হইতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। উত্তম আর একটা জামাত, ওই জামাতটা হলো পড়া এবং পড়ানোর ব্যবস্থা করে দেওয়া। ওই জামাত উত্তম জামাত। কিয়ামতের দিন আল্লাহর কালাম দরখাস্ত করবে, আল্লাহ বলবেন এদের তো গুনাহ আছে, ওদের তো অন্যান্য গুনার কারণে জাহান্নামে জ্বালাইতে হয়। আল্লাহর কালাম ওই দিন আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ ওদেরকে মাফ করে দাও, যদি আমার দরখাস্ত কবুল না হয় তাহলে আমি যে তোমার কালাম এটা অস্বীকার করে দাও।
আল্লাহকেও স্বীকার করবেন নাকি যে আল্লাহর কালাম না? আল্লাহ পাক রব্বুল আলামিন দরখাস্ত মঞ্জুর করে কোরআনের সাথে সম্পর্ক রাখনে ওয়ালাদেরকে মাফ করে দিবেন। মেহমানদারি প্রসঙ্গে কথাটা এসে গেছে যে লম্বা কথাটা ঢুকেই পড়লো। এক নাম্বার মেহমানদারি করা, দুই নাম্বার আফশাস সালাম, বেশি বেশি সালাম দেওয়া, বেশি বেশি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কেউ যদি দৈনিক 20টা সালাম দিতে পারে, কয়টা? খুব বেশি কঠিন, একদম সহজ। দৈনিক 20টা সালাম দিতে পারে, ওই লোকটা যদি ওই রাতে অথবা দিনে মারা যায়, আল্লাহ পাক তারে শহীদের সওয়াব দিয়ে হাসরে উঠাইবেন। বেশি বেশি সালাম দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া, সালাম দেওয়ার অভ্যাস বেশি বেশি করা। 3 নাম্বার তাহাজ্জুদের আমল করা, এমন সময় নামাজ পড়া যখন মানুষ ঘুমায়। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুক, বলুন আমিন।